গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েলের সরকার ও মন্ত্রিসভার মধ্যে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা একেবারে শেষ মুহূর্তে কেটেছে। প্রস্তাবিত চুক্তিটি অনুমোদন গেল শুক্রবার স্থানীয় সময় সকালে বৈঠকে বসেছিল দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা। ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয় পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতির প্রথম দিন রোববার দেশটির বিভিন্ন কারাগারে বন্দী ৯৫ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে। এদের মধ্যে ৬৯ জন নারী, ১৬ জন পুরুষ এবং ১০ জন অপ্রাপ্তবয়স্ক। মুক্তির অপেক্ষায় থাকা ৯৫ জনের নামও প্রকাশ করেছে বিচার বিষয়ক মন্ত্রণালয়। কিন্তু এর মধ্যেও ইসরায়েলি সামরিক বাহিনীর বর্বরতা অব্যাহত রয়েছে। গেল বৃহস্পতিবার ইসরায়েলি মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তির উপর ভোটাভুটির অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘণ্টা আগে ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে বিমান হামলায় অন্তত ৭ ফিলিস্তিনি নিহত হয়। হামাস নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, কাতারে গাজায় যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পর বুধবার রাতে ইসরায়েলি বিমান হামলায় ২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গাজা শহরে শেখ রাদওয়ান পাড়ায় একটি আবাসিক ভবনে আরও ১২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। তবে এই হামলার ব্যাপারে ইসরায়েল বাহিনী তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের হামাসের হামলার পর টানা ১৫ মাস ধরে বিরাজ করছে যুদ্ধাবস্থা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৬,৭০০ ফিলিস্তিনি, আহত হয়েছেন ১,১০,০০০-এরও বেশি মানুষ। বাপ্পি খান, এসএটিভি ডিজিটাল।